হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি ভিন্ন স্বাদের ভিন্ন রকমের চিকেন চপ তৈরি করে দেখাবো। এভাবে চিকেন চপ তৈরি করে যে কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসবে এই চিকেন চপ তৈরি করে খাওয়ানোর জন্য। চিকেন চপ তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রামের মতো চিকেন নিয়েছি। চিকেনগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং চিকেনের পানিটি আমি ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে রসুন বাটা, দিয়ে দিচ্ছি আমি আদা বাটা, এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 1 চা চামচ পরিমাণে, হলুদের গুঁড়া, এখানে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে। সবশেষে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। আর আমি এখানে 1 প্যাকেট ম্যাগি মশলা দিব। তোমাদের হাতের কাছে যদি ম্যাগি মশলা থাকে তাহলে দিয়ে দিবে, এতে চিকেন চপটা খেতে আরও বেশি ভালো লাগবে। এখন আমি মশলার সাথে চিকেনগুলোকে ভালোভাবে মেখে নিব। এরপরে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। আমি এখানে 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি। ম্যাগি মশলাটা দেওয়ার পরে আমি আবার একটু মেখে নিচ্ছি ভালোভাবে। আমি ম্যাগি মশলাটা দেওয়ার পরে একটু ভালোভাবে মেখে নিলাম। চিকেন চপ তৈরি করার জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণে বেসন নিয়ে নিচ্ছি। এরপর আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপের থেকেও একটু কম চালের গুঁড়া। আমি এখানে শুকনো চালের গুঁড়া নিয়েছি। তার সাথে আমি সামান্য কিছু মরিচের গুঁড়া দিয়ে দিব আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি টেস্ট অনুযায়ী লবণ, সামান্য পরিমাণে রসুন বাটা, আদা বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এটা তোমরা তোমাদের অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারো মশলাটা। এরপর আমি আবার 1 প্যাকেট মশলা দিয়ে দিচ্ছি, ম্যাগি মশলা। এরপর আমি পানি দিয়ে তারপরে এই শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিব। তোমরা যখন চিকেন চপ তৈরি করবে, যখন এভাবে বেসন গুলিয়ে নেবে, তখন একবারে সব পানি না দিয়ে এভাবে অল্প অল্প পানি দিয়ে যদি গুলিয়ে নাও তাহলে এই বেসনের গোলাটা পারফেক্টভাবে হবে। অনেক বেশি ঘনও হবে না আর অনেক বেশি পাতলাও হবে না। বেসনটা আমি গুলিয়ে তারপরে 10 মিনিটের জন্য রেখে দিব। একটু আগে গুলিয়ে রেখে দিলে তাহলে ভালো হয়। আমার এখানে বেসন গোলানো হয়ে গেছে, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে গুলিয়ে নিতে হবে। এরপর আমি চুলার উপরে ফ্রাই প্যানের ভিতরে কিছু রান্নার সাদা তেল দিয়ে হালকা গরম করে তারপরে এখন আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। আমি যে চিকেনগুলো মেখে রেখে দিয়েছিলাম সেগুলোকে দিয়ে প্রথমে ভেজে নিব। তোমরা যদি এভাবে চিকেন চপ তৈরি করে নাও তাহলে দেখবে যে তোমাদের কাছে খেতে অনেক বেশি ভালো লাগবে। বিশ্বাস না হলে তোমরা একবার বাসায় তৈরি করে দেখতে পারো। এভাবে যদি তোমরা চিকেন চপ তৈরি করে খাও তাহলে আমি আশা করছি তোমাদের কাছে খেতে অনেক বেশি ভালো লাগবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চিকেনের এক পাশ ভেজে নিয়েছি। এভাবে একটু লাল করে ভেজে নিতে হবে। এরপরে উল্টিয়ে আমি অপর পাশও ভালোভাবে ভেজে নিব। একটু সময় নিয়ে ভেজে নিলে এই চিকেন চপটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এখানে আমি প্রথমে যে চিকেনগুলো দিয়েছি সম্পূর্ণ চিকেনগুলোই আমার ভাজা হয়ে গেছে। আমি এখন উঠিয়ে নিব। বাকি যে চিকেনগুলো রয়েছে আমি একইভাবে সম্পূর্ণ চিকেনগুলোকে ভালোভাবে ভেজে নিব। সম্পূর্ণ চিকেনগুলো ভেজে নেওয়ার পরে এখন আমি বেসনের ভিতরে আমি যে বেসনটা গুলিয়ে রেখেছিলাম তার ভিতরে দিয়ে আমি এখন ভেজে নিব। আর আমি যে চিকেনগুলো ভেজে নিয়েছি সেই তেল দিয়েই আমি এখন চিকেনগুলো আবার ভেজে নিব। আমি এক্সট্রা আর কোনো তেল দেই নাই। এখন আমি বেসনের ভিতরে চিকেনগুলোকে এভাবে লাগিয়ে ভালোভাবে তারপরে ভেজে নিব। আমি প্রথমে লেগ পিসগুলোকে ভেজে নিচ্ছি।
এক পাশ ভেজে নেওয়ার পরে আমি উল্টিয়ে অপর পাশে একইভাবে ভেজে নিব। আর একটা টিপস তোমাদের আমি বলে দিচ্ছি, তোমরা যখন বেসনটা গুলিয়ে নেবে তখন অবশ্যই চালের গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবে, তাহলে এই চিকেনটা ভেজে নেওয়ার পরে উপরের লেয়ারটা অনেক বেশি মুচমুচে হবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। তাই তোমরা অবশ্যই শুকনো চালের গুঁড়োটা দিলে আরও বেশি ভালো হয়। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চিকেনগুলোকে ভেজে নিয়েছি। একইভাবে আমি সব চিকেনগুলোকে ভেজে নিব। বন্ধুরা, আজকের রেসিপিটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওতে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল বাটনটি অন করে রেখো, যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা সবার আগে দেখতে পারো। আর তোমাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে রেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।